হাই গাইস, আপনারা অনেকেই দেখেছেন ওয়ালেতে মশলা কুন্নিতে ছাপানো। এবার দেখবেন বালসাতে কিভাবে মশলা ছাপানো হয়। তো ভিডিওটি দেখুন কিভাবে মশলা বালসাতে ছাপাচ্ছে। তো এইভাবেই যদি আমরা ছাপাই তো আমরা কাজটি অনেক দূরত্ব হবে। আমরা অল্প সময়ের মধ্যে কাজটা করার সম্পূর্ণ করতে পারবো। তো ছাপার পর এইভাবে কুন্নিতে, আবার বালসায় ধরবেন না, কুন্নিতে শার্ট করতে হবে। কুন্নিতে শার্ট করে নেওয়ার পর সুন্দর করে শার্ট করবেন যাতে আমাদের পাটা মারাটা সুবিধা হয়। যদি গ্যাপ থাকে তো পুনরায় পাটা মারার পর মশলা পুনরায় লাগাতে হবে, যার কারণে শার্টটা অন্তত ভালোভাবে করবেন যাতে সোজা স্ট্রেট হয়। আপনারা এইদিকেও লক্ষ্য রাখবেন। যারা এই কাজের নতুন তাদের জন্য ভিডিওটি বিশেষ করে কাজে লাগবে। আপনারা দেখার ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন। শুরুতে শেষ অবধি ভিডিওটি ফুল আছে আমার কাজটা করার। অন্তত সকলের জন্য ভিডিওটি ব্যাস। সেভ করলে কোন তোকে কুনিতে পুরোটা শার্ট করে নেওয়ার পর আমরা সুন্দর করে পাটাটা মারবো। অন্তত পাটা মারার আগে লক্ষ্য রাখবো শাল করার কোনো প্রয়োজন পড়বে না যদি আমরা পাটাটা সঠিকভাবে লাগাতে পারি। পাটা করে নেব দুই সাইডে। পা করার টাইমে অন্তত লক্ষ্য রাখতে হবে উপরে আমার গ্যাপ কিন্তু বাকি আছে প্লাস্টার, তো গ্যাপটা ক্লিয়ার রাখতে হবে অন্তত হাফ ইঞ্চি। দেখতে হবে হাফ ইঞ্চি আছে কি না, সেদিকে লক্ষ্য রাখে পাটা করবেন। তারপর পা দুই পাশে করার পর পাটা সুন্দরভাবে পুরা পুরি করে নেবেন যাতে সুন্দর লাগে, কোনো সাইডে উঁচু ছাপু যেন না থাকে। অন্তত অনেকেই কাঠের পাটা ইউজ করে, তো সেটা ইউজ করলে ওটা ব্যাকা হবে, সেটা ভালো হবে না। এখন স্টিলের যুগ আছে, স্টিল দিয়ে করবেন, 100 কাজ আমি মনে করি সেটা ফিনিশিং আসবে। আপনারা কোনটা ভালো হয় সেটা দিয়েই করবেন। তো পাটা মারার পর অনেক গ্যাপ থাকে, যে গ্যাপে আমরা পাটায় সেটা ফিনিশিং আসে না। তো গ্যাপগুলো পুনরায় কুনি দিয়ে একটু মশলা লাগার পর ফিরে দুবার পাটা মারতে হয় যাতে ওয়ালটার ফিনিশিং বা সুতায় চতুর্থ সাইডে ক্লিয়ার হওয়ার জন্য পাটাটা মারা উচিত। পাটা মারার পর আমরা করব উষা। এই উষা করার তো সাপটা দেখে কেউ ভয় করবেন না। সাপটা হচ্ছে কি, ওটা প্লাস্টিকের সাপ। তো উষা করার পর আমরা করব সুন্দর করে ফোম। অন্তত ফোম মারার কাজটা হচ্ছে ওয়ালটা সৌন্দর্য ফিরে নিয়ে আসা। ছোট ছোট দাগ থাকে উষার, সেটি মারার জন্য ফোমটা মারা উত্তম। আপনারা অবশ্যই ফোম মারবেন, কারণ সুন্দর লাগার জন্য অনেকেই টাকা খরচা করে ব্যয়বহুলভাবে সুন্দর করার জন্যে। তো আমরা মিস্ত্রি কেন করব না, সুন্দরই করতে হবে, যার জন্য ফোম অবশ্যই মারবেন। ফোম মারার পর সুন্দর করে ফুল ঝাড়ু মারবেন, ফিনিশিংটা ভালো হবে। গৃহস্থরা মনে করবে যাক
মিস্ত্রি সুন্দর কাজ করেছে। অবশ্যই এরকম কাজ করলে কখনো কেউ অপছন্দ করতে পারবে না, এটা আমার অভিজ্ঞতায় কথা। তো আমরা সবাই এদিকে লক্ষ্য রাখবো কাজের দিকে। তো কাজটা তো আমার নিচে কাজের ক্লিয়ার। তো এখন উপরে আমি ঘোড়া টুল লাগে আমি উপরে কাজ ধরে ফেলেছি যে আপনারা এইভাবে কাজটা করবেন যাতে অতি তাড়াতাড়ি, অনেকেই কাজটা করে উপরে আগে ছাবে নিচে পরে করে, তো ওটা কাজের ধীরগতি সময়টা বেশি লাগে, যার কারণে আমি নিচে ক্লিয়ার করে উপরে অল্প একটু বাকি রেখে কাজটা শুরু করেছি। তো উপরে বেশি টাইম লাগবে না, তো অল্প সময়ের মধ্যে আমি কাজটা ক্লিয়ার দিব। ভিডিওটি না টানে অবশ্যই ফুলভাবে ভিডিওটি দেখবেন। অন্তত অজানা সবার তো আর কিছু টেকনিক সবার তো এক না, হতে পারে আমার কাজটাও হতে পারে আপনাদের সকলের কাছে হয়তো নতুনও হতে পারে বা পুরাতনও হতে পারে। তো এই জিনিসগুলো দেখাটাও জরুরি। এর চাইতে ভালো কিছু যদি আপনাদের কাছে টেকনিক থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কাজটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে লিখবেন, ভিডিওটি কেমন লাগলো। আর ফুল ভিডিও তো আমি এখন ভিডিও তো শেষ করতে পারিনি, আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন ভিডিওটি শেষ অবধি। তো উপরে ছোট পাটা ধরে পাটা মেরে স্ট্রেচ করে আপনারা এইভাবেই উষা করবেন, কাজ পুরা ফিনিশিংয়ে আসবে, আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আপনারা এইভাবে চালিয়ে যাবেন। ওয়াল প্লাস্টার করার আগে প্রথমত রস করবেন ভালোভাবে, যাতে ইটাই ভালোভাবে রস হয়। আর হ্যাঁ, তবে সিমেন্টটা ভালোভাবে ধরবে। ওয়ালে গোলা মারে নেবেন, পাতলা গোলা, যাতে প্লাস্টারটা লাস্টিং করে। এটা গ্যারান্টি সহকারে কাজ। আর প্লাস্টারের কাজের মশলা 3.5 ভাগে করে নেবেন। 1 বস্তা সিমেন্টে 3.5 বস্তা বালু, এইভাবে মিশ্রণ করে আপনারা কাজ করবেন। আমার বিশ্বাস 50 বছরের নিচে আপনাদের কোনো ওয়ালের ক্ষতি হবে না। এইভাবে উষা করার ফুম তার ফুল ঝাড়ু মারবেন সুন্দর করে। অন্তত কাজ সলিড মানে
সলিড করবেন, অনেকে সবাই ভালোবাসবে। আমিও চেষ্টা করি, সে টাকা দিয়ে করে নিচ্ছে, আমি অভ্যাস হতে দেই না। আমি কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করি। ওকে, উপরে আমি 5 ক্লিয়ার দিলাম, অন্ত সাইডে একটু বাকি আছে, সেটাও করতেছি। আপনারা পাশে থাকুন, শেষ অবধি কাজটা ফলো রাখবেন, লাস্ট অবধি কাজটা দেখবেন। কাজের সুন্দরতা কত সুন্দর লাগে লাস্ট পর্যায়ে দেখবেন। তো আমি উপরে কাজ পুরাটা ক্লিয়ার করার মধ্যে ফিনিশিং দিয়ে দিলাম। তো আমি এদিক ওদিক দেখবো, কারণ অনেকের একটু সমস্যার কারণে, রস হওয়ার কারণে কিছুটা একটু একটু ফোলা ফোলা মনে হয়, সেটাও দেখে দেখে ওটা মারতে হবে। তো সেটাও থাকা যাবে না, একদম ক্লিয়ার। তো অনেকেই ওই জিনিসটা ফলো না করে ঘুষে মাঝে থেকে চলে আসে। তো আমি সেই কাজটা চয়েস করি না। আমি চেষ্টা করি যে আমি নিজের কাজ নিজে সুন্দর করব, যা সকলের চয়েসে আসে। এদিক ওদিক যদি মশলা লেগে থাকে তো সেটাও দেখতে হবে। সেটা গৃহস্থ আসে আমাদের কাজ করে দিবে না, আমাদেরকে দেখে কাজটা করতে হবে। তো ইতিমধ্যে আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি এখন ফুল ঝাড়ু মারা শেষ হলেই আমি নিচে নামবো। নামবে নিচে কিছু কাজ আছে, স্কারিংয়ের কাজ, ঘরের চতুর্পাশে মারা হয়, সে কাজটা বাকি আছে, সেই কাজটাও করব। আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন, লাস্ট পর্যন্ত দেখুন। আমি সেই ভিডিওর এর মধ্যেই দেখাবো। আমার এখন উপরকার কাজটাও ক্লিয়ার, আমি এখন নামবো। তো নেমবে আমি টুলটা সরে এখন অন্য ঘরে যে প্লাস্টার করেছি, স্কার্টিং দিয়েছি, সেই স্কার্টিংয়ের লেবেল নিয়ে এই ঘরে নিয়ে আসবো। তো লেবেলটা এই ঘরে আমার স্কার্টিং মারা আছে, তো স্কার্টিংয়ের লেবেল আমি এই ঘরে পার করবো এখন। তো লেবেল পাইবে, লেবেল পাইবে প্রথমে কোনো ভুটির যেন না থাকে সেভাবে। আপনারা কি মনে করেন, পানি বা জল যে ভরে নেবেন। ভরে নিয়ে লেবেলটা সঠিকভাবে করবেন, করে স্ট্রেট করে আপনারা দাগ দিবেন, যাতে 0 0 পয়েন্টে থাকে। কাজটা সুন্দর হবে, গৃহস্থকেও ভালো লাগবে, আপনাদের সকলের ভালো লাগবে, আর কাজটা করতেও ভালো লাগবে। তো লেবেল হওয়ার পর ধরবো আমরা সুতা, সুতা ধরে স্ট্রেট করে আমরা দিব দাগ। তো এভাবে তো আমার সুতার দাগ হয়ে গেছে, লেবেল দাগের সুতা দেওয়া হয়ে গেছে। তো আমি ছোট একটা স্কেল নিয়ে সে দাগটা একটু মোটা করব। তো স্কার্টিংয়ে একটু দাগ মোটা না করলে স্কার্টিংটা দেখতে অতটা ভালো লাগে না। তো যার কারণে স্কেলটা মারা খুব জরুরি হয়ে পড়ে, তো মারা উচিত। অনেকেই মারে না, তো আমি মারি, কারণ সুন্দর বলে কথা, আমি সুন্দর কাজকে ভালোবাসি। তো আপনারা মারবেন, সকলেই ভালোবাসবে। সুন্দর কাজ কখনো কেউ অপছন্দ করে না, কাজটা সুন্দর করবেন, সকলেই ভালোবাসবে। অন্তত আপনারা যদি মিস্ত্রি হয়ে থাকেন তো আপনাদের নাম হবে।
তো আমার ইতিমধ্যে দাগ দেওয়া হয়ে গেছে, তো আমি গোলা দিলাম। গোলা দিয়ে স্টিল দিয়ে আমি এখন টেনে দেব, যেখানে যেখানে লাগেনি সুন্দর করে দেখে শুনে ফিনিশিংটা দিয়ে দেব, যাতে সুন্দর ফিনিশিং আসে, দেখতে ভালো লাগে। আমি স্ক্রিনটাও ক্লিয়ার দিলাম। আপনারা সকলে ভালো থাকুন।